একটাই প্রশ্ন, কেন? হ্যালো বন্ধুরা, এখন আমি মির্জাপুর সিজন 3 এর বোনাস এপিসোড, মানে যেটা ফিচারিং মুন্না ভাইয়া, তার রিভিউ করতে চলেছি। 25 মিনিটের এই এপিসোডের মধ্যে আমরা মুন্না ভাইয়াকে কীভাবে পেলাম কি না সেটাই নিয়ে এই ভিডিওতে কথা হবে। প্রথম কথা হলো, এইটা যদি আপনি এক্সপেক্ট করে থাকেন, এবং এটা বলে দেওয়া উচিত, কালকে রাত্রি নর্মালি তারা কী করে অ্যামাজন প্রাইম রাত্রি 12টার সময় রিলিজ করে দেয়, বাট সেটা করেনি তারা। সকালবেলা তুই ওয়েট করেছে, সেই সময় এসছে। আমি এটা দেখলাম বেশ কিছুক্ষণ পর, কারণ আমার IC 814 ওটা আগে দেখছিলাম, তো যেহেতু ওটা আসেনি মুন্না ভাইয়ের জন্য, এটা দেখতে আমার দেরি হয়ে গেছিলো, তাই এটা আমি পরের দিন রিভিউটা যেহেতু আসছে তাই আমি বলছি। এই এপিসোডটা না জাস্ট গিমিক রাখার জন্য বা গিমিক বানানোর জন্য এই এপিসোডটা করা হয়েছে, বা মির্জাপুর সিজন 3 যেইভাবে ক্রিটিসাইজ হয়েছে, লোকের যে অপছন্দ হয়েছে, সেখান থেকে মুখ রক্ষা বাঁচার জন্য বা একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমার মনে হয় এই এপিসোডটাকে আনা হয়েছে, যেখানে মুন্না ভাইয়াকে মানে ন্যারেটার হিসাবে রাখা হয়েছে। ফোর্থ ওয়াল ব্রেক করে সে কথা বলছে, এবং কি দেখাচ্ছে কি বলছে সেটা হলো মির্জাপুর সিজন 3 এর কিছু ডিলিটেড সিন, যেগুলো কোনো প্রয়োজন ছিল না। মানে ওই সিনগুলো কি ইম্প্যাক্ট পড়বে মির্জাপুর সিজন 3 খারাপ হওয়ার পরেও, ওই সিনগুলো কি মির্জাপুর সিজন 3 কি বাঁচানোর চেষ্টা করবে, বা গল্পের ক্ষেত্রে এই সিনগুলো আরও এগিয়ে যেতে কী সে সাহায্য করবে, সেটাই একটা বড় কথা। মানে এটা কোনো প্রয়োজন ছিল না এই এপিসোডটা, বিশেষ করে বোনাস এপিসোড নাম করে লোকে এই ইমোশনকে নিয়ে খেলা। এটা তারা এক্সপেরিমেন্ট করেছে, পরিষ্কার কথা, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। মুন্না ভাইয়া এরকম হিন্টসও দিয়ে গেছে সে আবারও ফিরবে, কীভাবে ফিরবে, যদি এইভাবেই ফেরে অ্যাজ ঘোস্ট বলা যায়, তো তাহলে তো আলাদাই ব্যাপার, এটা কোনো প্রয়োজন থাকে না। জাস্ট দিব্যেন্দুকে দেখতে ভালো লাগে, যেহেতু সে মুন্না ভাইয়া ক্যারেক্টারটাকে ক্যারি করছে, এবং তার সেই কথা বলার টোনটি করে বলা, সেগুলো যা শুনতে ভালো লাগে। আদারওয়াইজ কোনোভাবেই এই এপিসোডটা কোনো প্রয়োজনে আসবে না। এই এপিসোডটা বেকার করা হয়েছে। 25 মিনিটে 7-8টা ওখানে আছে কিনা, বোধহয় 7-8টার মতো বোধহয় ডিলিটেড সিন আছে। এর থেকে বোধহয় কিচ্ছু নেই, যেগুলো কোনো প্রয়োজন ছিল না এই এপিসোডটাকে আনা। জাস্ট লোকের ইমোশন নিয়ে এইটাকে খেলা হয়েছে। আমার একেবারে ভালো লাগেনি এই বোনাস এপিসোডটা, জঘন্য লেগেছে বলা যায়, এবং পুরোপুরি সময়টায় 25 মিনিটটা পুরোপুরি নষ্ট হয়েছে। আপনারা যদি দেখার ইচ্ছা হয় আপনারা দেখতে পারেন। সময় নষ্ট হবে কি না সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তো পুরোপুরি সময় নষ্ট হয়েছে, আমি কিছু এর থেকে আর আলাদা করে কিছু বলতে চাই না। এই ছিল আমার ওভারঅল রিভিউ মুন্না ভাইয়ার মির্জাপুর সিজন 3 এর বোনাস এপিসোডের রিভিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।